নমস্কার, সফনা ফেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তাপমাত্রার পারদ ছাড়াবে 40 ডিগ্রি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলতে পারে। 40 থেকে 42 ডিগ্রি ছাড়াতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম। চলতি সপ্তাহে 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকা সহ পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে রাতভর বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজির সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। শুধুমাত্র বোমা ফাটানোই নয়, আজ সকালবেলা 11টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকেরা এবং 4টি তাজা বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রীষ্মের দাবদাহ শুরু হতে না হতেই তীব্র জলসংকটে ভুগছে হাওড়ার বাসিন্দারা। বারংবার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে এদিন হাওড়া কর্পোরেশন এলাকার জল সমস্যা সমাধানের দাবিতে মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে অর্থাৎ হাওড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ড মাঝিপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। হাতে জলের বালতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের হটিয়ে দেয়। নির্লজ্জ প্রকৃতির দিলীপ ঘোষ অ্যান্ড হিজ লাইক ওনার মতো যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে দিলীপ বাবুর প্রতি আমার অত্যন্ত দয়া এবং করুণা হয়, তার কারণ উনি এমনিতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, উনি ওনার দলের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। উনি এমন একজন লিডার যার প্রমোশন থেকে ডিমোশন হয়েছে, ফলত ফ্রাস্ট্রেশনের বসে ওনাকে অনেক কিছু বলতে হয় এবং স্বাভাবিকভাবে সেই ফ্রাস্ট্রেশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গিয়ে পড়ে। উনি এই কথাগুলো বলে রেলিভেন্ট থাকতে চাইছেন, কাজে অল দ্য বেস্ট টু হিম। কিন্তু উনি যত এই কথাগুলো বলবেন তত তৃণমূলেরই ভালো, কারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা ততদিক কমবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়বে। নির্বাচনের প্রাক্কালে গার্ডেন রিচ কাণ্ড ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের। তবে মাত্র 15 দিনের ব্যবধানে ফের দক্ষিণ কলকাতার স্মৃতি উস্কে দিল উত্তর কলকাতার বউবাজার সংলগ্ন এলাকা। সূত্রের খবর, এদিন উত্তর কলকাতার মুচিপাড়া সংলগ্ন রামকানাই অধিকারী লেনে সকাল থেকে একটি নির্মীয়মান বহুতল ভাঙার কাজ চলছিল। ঠিক সেই সময়ই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের বাড়ির একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে নিয়ম না মেনে অবৈধভাবে চলছিল বহুতল ভাঙার কাজ, আর তার জেরেই এমন বিপত্তি বলে অভিযোগ স্থানীয়দের। তবে কাদের নির্দেশেই বা চলছিল এই বাড়ি ভাঙার কাজ তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জের মিয়াপুর এলাকায়। মৃতের নাম ভট্টু সাহা, বয়স 35 বছর, ওই অঞ্চলেরই বাসিন্দা বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন ভট্টুর ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। রঘুনাথগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের তালা ভেঙে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে যুবককে। ওই যুবকের সঙ্গে এক যুবতীর সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে ওই যুবতীরও খোঁজ মিলছে না। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তাপমাত্রার পারদ 40 ছুঁই। তাতে কি? প্রখর দহন জ্বালা উপেক্ষা করে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত সায়নী ঘোষ ও বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর এলাকায় প্রখর রোদের মধ্যে হুট খোলা গাড়িতে করে প্রচার সারলেন সায়নী ঘোষ এবং বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ভাই নমস্কার। রাজ্য জুড়ে চলছে ভোট প্রস্তুতি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাজা বোমা উদ্ধার সহ বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের মতো ঘটনা। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে উদ্ধার হয় 2 রাউন্ড কার্তুজ সহ একটি 7mm পিস্তল। সূত্রের খবর, এদিন রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত স্বরূপপুর সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে একটি মোটর বাইকে 3 জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় 3 যুবক। জানা গেছে ধৃতদের নাম মনিরুল ইসলাম, বকুল ইসলাম ও আসিরুল শেখ। 3 জনেই শঙ্করপুর এলাকার বাসিন্দা। ইতিমধ্যে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়েছে বলে খবর। পাশাপাশি নির্বাচনের আগে কে বা কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।